হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মর্নিং লাইফস্টাইল নার্সিং। তো আজকে রবিবার আর আজকে আমাদের ছুটি থাকে, তোমরা সবাই জানো। তো আমি এইমাত্র স্নান করে ছাদে এলাম চুলটা শোকাতে, এখনো রৌদ্র সেভাবে বেরোয়নি। ওই যে সূর্যি মামা। আজ আমরা মাত্র কজন মিলে করছি একটু পিকনিক, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম, তাই ইন্ট্রো নিতে চলে এলাম ছাদে। চুলটা এখনো শোকায়নি, তো চুলটা একটু শুকিয়ে গেলে আমি যাবো নিচে আর তারপর রেডি হয়ে বেরোবো। তো চলো, ব্লগটার সঙ্গে দেখো, অনেকদিন পর আমি ব্লগ দিচ্ছি জানি, তো তোমরা সবাই আমাকে খবর করে দিও। তো ব্লগ দেবো, চলো। তো চলো এখন নিচে যাব, আর নিচে গিয়ে কিছু বাজারের লিস্ট আছে আমার কাছে, বাজার করব আর তারপরে সোজা চলে যাব যেখানে পিকনিক হবে সেখানে। তো চলো থেকে এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আছে শুভ্রাদি, আর এখন বাজার করব, বাজার করে একেবারে যাব। তো চলো, আমাদের বাজার কমপ্লিট। এই যে চলো এবার পিকনিক স্পটে যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় করছি। চলো, তো এই যে আমরা চলে এসেছি পিকনিক স্পটে। তো দেখো কোথায় পিকনিক করছি আমরা। তো হ্যাঁ, আমরা কোথাও যাচ্ছি না, আমরা ছাদেই পিকনিক করছি। এখানে শতরঞ্জি পাড়া হয়েছে, আর এই যে গ্যাস আনা হয়েছে নিচ থেকে, ভাত চাপানো হবে। আর ভাত রান্না করবে কে? শুভ্রাদি। শুভ্রাদি তো সব রান্না করবে আজকে নাকি? আচ্ছা, তাহলে তুমি কি রান্না করবে? তুমি রাইস। আর এদিকে আমাদের ময়না রান্না করবে কি? বেশ, চলো। তো এই তো আমরা মাত্র কজন মিলে, আরো একজন বাকি আছে, ও এখন আসেনি। তো আমরা মোট 4 জন মিলে পিকনিকটা করছি। চলো এবার কাজে লেগে পড়ি। এক এক করে তো আমাদের নিজেদেরই সব কিছু করতে হবে, আর আমাদের মধ্যে আমি কিন্তু রান্না সেভাবে পারি না। আমি বাদে যারা আছে তারা প্রত্যেকেই রান্না জানে, তারাই করবে। আর কি রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো। তো চলো আমরা এখন হাতে হাতে কাজগুলো করে নিই, আর তোমাদের মনে যে ডাউটটা আছে থাম্বনেলে দেখেছো, সবটাই ক্লিয়ার করবো। তো চলো, চলো কাজের ফাঁকে এবার কিছু খাওয়া যাক। তো আমাদের সকালের খাবার বলতে সেই দিন ছিল মুড়ি, আর সেটা মেখেছিল আমাদের শুভ্রাদি, আর মুড়িটা ভালোই হয়েছিল খেতে। তো চলো এবার হাতটা ধুয়ে আসি, আর তারপরেই খাবার খাবো, আর তারপরে তো রান্না শুরু হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমাদের রান্না। আচ্ছা চলো, খাবার খেতে খেতে বা তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিই। আগের দিনের ভিডিওতে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছো, আমি তো একজনের সঙ্গে রুমে থাকতাম, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করেছিলাম, এবং তোমরা এখন রিসেন্ট তাকে দেখছো না, তার জন্য তোমরা বলছো আমি কি একা থাকছি। তাই ভাবলাম তোমাদেরকে অ্যান্সারটা দিই। তো না, থাকছি না, বাট খুব তাড়াতাড়ি একা থাকবো, কারণ নতুন বছর, অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো তো ফুলফিল করতে হবে, আর তোমরা সেগুলো তো আস্তে আস্তে সবই ব্লগে দেখতে পাবে। সঙ্গে কথা বলতে বলতে আমার জোগাড় কমপ্লিট, আর আমাদের রান্নায় বসে গেছে ময়না, করতে বসে গেছে। এত বড় কড়াই, এতটুকু মাংস হবে। আর এই যে এটা ময়নার হাড়ি, এই যে ভাত। ময়না রান্নায় এতটা পারদর্শী যে তোমরা দেখো এইটুকুনি কড়াইও এতগুলো মাংস রান্না করে ফেলবে। আরও মশলাটা এক জায়গায় করেছে যাতে নুন হলুদ দুটোতে ব্যালেন্স থাকে। তো ওর টেকনিকটা দেখে সত্যি আমরা অবাক হয়েছিলাম। আমরা তো ভেবেছিলাম কি করে রান্না করবে। চলো তোমাদের সঙ্গে এবার একটা কথা ময়নাই শেয়ার করবে। তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করছি। তো আমার ফ্রেন্ডই বলবে, বলো সেদিন কি হয়েছিল। বলো। সেদিকে যখন তোমরা দুজন মিলে দুধ কিনতে গেলে, তারপর আমি একা একা হেঁটে আসছি নিয়মগুলোর ওদিকে, তখন একটা মেয়ে আমাকে পিছন পিছন এলো, আমার পিছন পিছন দিয়ে খানিকটা আসার পর দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে এক্সকিউজ মি, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। কি আমাকে প্রথমে জিজ্ঞাসা করছে যে আপনি কি এনএমের চাকরি করেন? বলছি হ্যাঁ। দিয়ে বলছে বর্ণালী কি আপনার সঙ্গে চাকরি করে? বলছি হ্যাঁ। দিয়ে বলছে আমি না বর্ণালীর ভিডিওগুলো দেখি, ওর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। দিয়ে তখন আমি বললাম যে বর্ণালী এখানেই থাকে, দেখা করে যান। দিয়ে ও মানে বেরিয়ে গেল টোটো করে, আর কথা। তো যেই দিন এই ঘটনাটা ঘটে, ময়না আমাকে সেই মুহূর্তেই ফোন করেছিল, আমি শুনে বড্ড খুশি হয়েছিলাম। তো আমি জানি না তুমি কে, অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করে দিও, আমার ভীষণ ভালো লাগে। আরও কথা বলার আছে তোমাদেরকে, দাঁড়াও। তার আগে আমাদের শেফালিদির হাজবেন্ড আমাদের জন্য খাবার এনেছে, সেগুলো আগে নিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর থাম্বনেলে তোমরা যাদের মুখ দেখেছিলে তাদের মধ্যে কিন্তু এই দাদাটা ছিল একজন। তো এটাও ক্লিয়ার হলো। তো চলো এবার তোমাদেরকে আমি কিছু শেয়ার করছি। আর যেমন ময়নার মুখে এমনটা শুনলে যে কোনো একটা বোন বা দিদি আমার খোঁজ করেছে, আমি যেমন শুনে বড্ড খুশি হয়েছিলাম, তেমনই আমাদের একটা দিদি আছে অপূর্বাদি, সে থাকে দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো তাকেও একটা বোন জিজ্ঞেস করেছিল আমার ব্যাপারে, আর সেটা শুনেও আমি ভীষণ খুশি হয়েছিলাম। আমি শুধু তোমাদেরকে এটাই বলবো,
থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। মানুষ কাউকে কতটা ভালোবাসলে তার ব্যাপারে অন্য কাউকে জিজ্ঞেস করতে পারে। এটা শুধু বলবো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এখানে খাবার রেডি হয়ে গেছে, ময়নার মাংস রান্না কমপ্লিট। আর এখন শুভ্রা দিয়ে এখানে তার রাইসটা তৈরি করে নেবে, ব্যাস তাহলেই আমাদের ডান। তো সেই দিনের আমাদের এগুলোই ছিল মেনু। আর চলো এবার পরিচয় করে দিই তাদের সঙ্গে যাদেরকে তোমরা দেখেছিলে থাম্বনেলে, আর হয়তো অনেকে সেটার জন্য ক্লিক করেছো। তো এই যে দেখতে পাচ্ছ পাশাপাশি যারা বসে আছে, একজন হচ্ছে আমাদের ময়নার ফ্রেন্ড, আর একজন হচ্ছে আমাদের শেফালিদির হাজব্যান্ড। তো এই দুজন দাদা আর আমরা 4 জন ছিলাম, আমরা এই কজন মিলেই পিকনিকটা করেছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে টার্মিনেশন তো শেয়ার করবোই। 2000 years later. তো খাওয়া দাওয়ার পর এবার আমাদের টার্মিনেশনের পালা। আর টার্মিনেশনের জন্য প্রথমেই চলে এসেছে আমাদের শেফালিদি, আর শেফালিদির সঙ্গে এখন অ্যাড হয়ে গেছে ময়না। সব কাজ এরাই করলো, রান্নাও করছে আর বাসনও মাজছে, আমরা শুধু খেলাম। সবশেষে আমরা এরকম একটা মিষ্টি মুহূর্ত পার করছিলাম। চলো এবার যাওয়া যাক বাড়ি। খাওয়া দাওয়ার পরে এত বেজে গেছে, আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি রাত্রের জন্য। দেখো এই যে বসে গেছে, এই যে আমাদের আবার প্যাকিং হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। মানে আমরা 6 জন করেছি পিকনিকটা 1115 টাকায়, মানে 185 টাকা করে ভাগে পড়েছে। বাট আমরা 2 বার খাচ্ছি, একবার খেয়ে আবার নিয়ে যাচ্ছি 185 করে। চলো এবার খাবারগুলো নিয়ে বাড়ি যাবো। তো এই যে চলে এসছি, খাবার নেই। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।